আমরা এখন করাইল বস্তি বনানী থানায় আছি। এখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। 12টা 44 মিনিটে সংবাদ আমরা পেয়েছি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ঢাকায়। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এখানে 12টা 52 মিনিটে উপস্থিত হতে সক্ষম হয়েছে এবং এই আগুনটা রাত 1টা 35 মিনিটে এটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। আপনারা জানেন যে করাইল বস্তি এলাকায় পানির যথেষ্ট সংকট রয়েছে। এখানে আমাদের মোট 8টা পানিবাহী গাড়ি সহ অগ্নি নির্বাপন গাড়ি এখানে এসেছে এবং 8টা গাড়ি কাজ করেছে। এছাড়াও আরও 2টা গাড়ি রিজার্ভ রাখা হয়েছে। আর এখানে যে আগে থেকেই এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে গ্রহণ করা হয়েছে। এখানে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে বস্তির যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে, এবং এখানে মহড়াও তাদেরকে নিয়ে করা হয়েছে, যার কারণে আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। আর যেহেতু গভীর রাত্র ছিল সেহেতু রাস্তাও কিছুটা ফ্রি ছিল, সঠিক সময়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এখানে আসতে সক্ষম হয়েছে। আমাদের ড্যাম্পিং ডাউনের কাজ চলছে, তো ক্ষয়ক্ষতি এবং কারণ সম্পর্কে আমরা অগ্নি নির্বাপনের পরে তদন্ত করে আমরা বলতে পারবো। আর যেটা আহত নিহতর কথা বলেছেন, এখানে এ পর্যন্ত কোনো আহত নিহত হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নাই, এবং কোনো লোক মিচিং আছে এমন তথ্য আপাতত আমাদের কাছে নেই। আগুনটা এখনো ড্যাম্পিং ডাউনের কাজ চলছে, তো আমরা আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন শেষে একটা প্রাইমারি আমরা তদন্ত করব। তদন্তর পরে আমরা বলতে পারবো সোর্স অফ ফায়ার এবং এটার ক্ষয়ক্ষতি সম্পর্কে। অনেক ধন্যবাদ। কতগুলো ঘর আসলে বা এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এটা কি জানা গেছে কিনা স্থানীয়দের কাছ থেকে? আমি আবারও বলছি যে ক্ষয়ক্ষতি এবং উৎস সম্পর্কে অগ্নি নির্বাপন সম্পূর্ণভাবে হওয়ার পরে প্রাথমিক একটা তদন্ত হবে, তখন বলা যাবে।